খুব পরিকল্পনা মাফিক এবং দীর্ঘদিন যাবৎ তা পরিকল্পনা করে বাস্তবায়ন হয়েছে বাংলাদেশের আন্দোলন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরাই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে মঙ্গলবার নিউ ইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নিয়ে ইউনূস এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কাহিনী এবং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন। এই অনুষ্ঠানের মঞ্চে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে নানা বিষয়ে কথা বলার ফাঁকে সফর সঙ্গীদের তিনজনকে পরিচয় করিয়ে দেন। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেন। ডক্টর ইউনূস আরও বলেন, এটি খুব গোছানো ছিল, এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ। তারা আজ সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানের শুরুতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের তরুণ নাগরিকদের ডাকে সাড়া দিয়ে দায়িত্ব গ্রহণকারী নেতা বলে পরিচয় করিয়ে দেন। অপরদিকে ডক্টর ইউনূস তার বক্তব্য শুরু করেন বিল ক্লিনটনের সঙ্গে তার প্রথম যোগাযোগের ঘটনা উল্লেখ করে বলেন, 1986 সালে যুক্তরাষ্ট্র থেকে একটি চিঠি পেয়েছিলেন। যখন আরকানসার একজন গভর্নর ক্লিনটন এই চিঠি পাঠান, তারপর আমাদের দেখা ও আজ অবধি সম্পর্ক। ক্লিনটন তার বক্তব্যে আরও বলেন, আমার জানা মতে আপনি একমাত্র বয়স্ক ব্যক্তি যাকে দেশের তরুণেরা তার নিজের অসাধারণ অর্জনের জন্য ক্ষমতায় বসিয়েছে, কারণ তিনি সেটা অর্জন করার চেষ্টা করেন, যেটি আমাদের সবার করা উচিত। আমাদের সবাইকে ভবিষ্যতের কথা ভাবা উচিত। আমি আপনার জন্য খুবই গর্বিত, আপনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এই সময় বাংলাদেশ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, আমি বুঝতে পারছিলাম না বাংলাদেশে কি ঘটছে। অর্থাৎ বাংলাদেশের সব তরুণ একত্র হয়েছেন এবং বলছেন যথেষ্ট হয়েছে, আমরা আর এসব সহ্য করব না। তারা সহ্য করেননি। তারা শেখ হাসিনার সরকারের ছোড়াগুলির সামনে নিজেদের বিলিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, পরবর্তী বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। তারা এই প্রতিজ্ঞা করেছিলেন। আগের সরকার চলে যাওয়ার পর তারা আমাকে আমন্ত্রণ জানান, আমাকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানান। আমি সেটাই করার চেষ্টা করছি। তরুণেরা জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন সেটি বাস্তবায়নের চেষ্টা করছি। এ সময় দেশের ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূস তাদেরকে মঞ্চে ডেকে নিয়ে আসেন।